দুপুরে বাজার থেকে বেশ অনেকগুলা তালের শ্বাস নিয়ে আসলাম। এখানে বেশ অনেকগুলা লইট্টা শুট কিনেছি কাটা বাছার জন্য। দিলাম আল্লাহ যেন আমার দইটা খুব সুন্দর করে দেল্লা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সকালবেলা আমার এই জবা ফুলের শুভেচ্ছা। এত ছোট গাছটা আমাকে এত ফুল দেয়, এত ভালো লাগে। আসলে ভাবিনি কখনো গাছটা এত সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক ফুল দিচ্ছে গাছটা। তো মরিচ গাছও মাশাল্লাহ অনেকগুলো ফুল করছে। আর এই সাদা মোরগটা দেখতে এত সুন্দর, কি বলবো। প্রতিদিন ওইভাবে সকালবেলা উঠা হয় না, কিন্তু মাঝে মাঝে যদি উঠি তাহলে প্রকৃতিটা উপভোগ করার চেষ্টা করি। আজকে আমি বেশ সকালে উঠছি 5টার পরে। উঠেই আমি আইয়াদের বাবা ঘুমাইতেছিল, আমি আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেছি বাইরে। ভালো লাগে বাইরে অনেক সময় হাঁটতে। তো বাসায় সবাই ঘুমাইতেছে, আমি হাঁটতেছি। এই যে এখানে 4টা মোরগের বাচ্চা, মেবি 4টা না 3টা খেলা করতেছে, দাঁড়ায় কিছুক্ষণ দেখলাম। এই গাছগুলো তো আনছি অনেক দিন আগেই, দেখছেন তো গাছগুলো ছিল। আমি সাথে সাথে কোনো গাছই লাগাই না, পরিবেশের সাথে নাকি খাপ খাওয়াইতে হয় প্রতিটা গাছকেই। তো গাছগুলা সময়ের জন্য প্লাস এইভাবে রাইখা দিছি, লাগানো হয় নাই। তো আজকে সকালবেলা মনে হলো যে সকাল সকাল যেহেতু উঠছি, আইয়া তো ঘুমাইতেছে, আমি গাছগুলা লাগাই ফেলি। তারপর বেগুনের চারা 3টা আর একটা নীলকণ্ঠ ফুলের চারা লাগাইলাম। আর এর গোড়াতে কিছু বিলাতি ধনিয়া পাতা চারা লাগাই দিলাম। এগুলো আমার অন্য ইতে ছিল লাগানো, বেশ অনেক ধনিয়া পাতা হইতো। তো যেখানে রোদ ছিল ওইখানে, এই যে এখানে আর ভালো হয় না এখন, তাই ওইখানে লাগাই দিলাম গাছগুলা। গাছে একটা মরিচ একদম পেকে আছে, তো এটা বীজ করব, এজন্য রাইখা দিছি, উঠাই নেই। ভাবলাম আর একটু লাল হোক। নিজের গাছের না, কিনতে তো সব কিছুই পাওয়া যায় টাকার বিনিময়ে, কিন্তু নিজের গাছের কিছু পাইলে খুব ভালো লাগে। এই বেলি ফুল গাছটা এত বড় হয়েছে, আমার গাছের আগায় চলে গেছে, ওইখানে গিয়ে ফুল দিতেছে, কিন্তু নিচে কোনো ফুলই হয় নাই। দুপুরে রান্না বসাই নিলাম। তো এখানে ডাল বসাইছি, আম ডাল, আর এখানে ভাতটা বসাই দিছি। আর এখানে গতকাল গরুর পায়া পাইছি, তো ওগুলো দিয়া নেহারু রান্না করতেছি। তো রাতেই বসাইছি, এখন আবার গরম করে নিছি, আবার পরে বসাই রাখি। এখানে আলু পটল কাইটা নিছি, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছটা ভিজিয়ে রাখছি অনেকক্ষণ হয়েছে। রান্না তো অনেকক্ষণ হয়েছে, শেষ হয়েছে। পটল দিয়া আলু দিয়া পাঙ্গাস মাছের তরকারিটা শেষ করে নিলাম। এদিকে আইয়াদের গোসল করে খাওয়াই নিলাম। খায় না তো কিছু, একটুও খাইলো না, তাও নিলাম। এখন একটু বাজারে যাব, দরকার আছে। দুপুরে বাজার থেকে বেশ অনেকগুলা তালের শ্বাস নিয়ে আসলাম। তো আইয়াদের বাবাও পছন্দ করে, আমি অনেক পছন্দ করি, কিন্তু তালের শ্বাসের যে আঁশটা, এটা ফেলতে বিরক্ত লাগে। তাই আমি কি করি, একসাথে যে সবগুলো আঁশ ফেলে দিলাম, পরিষ্কার করে নিলাম। এখন ফ্রিজে রেখে দেবো, পরে ঠান্ডা ঠান্ডা খাবো। কী যে মজা লাগবো, অনেক মজা হবে না ইয়ার? তুমি খাবে? কেন? একটু খাইও, খাবার না? আচ্ছা, তো এগুলো এখন ফ্রিজে রেখে দিব। বাজার থেকে আমি নিজেই অনেক দুধ নিয়ে আসছিলাম। আচ্ছা, আসতেছি। এখানে প্রায় 8 কেজি গরু দুধ নিয়ে আসছিলাম আজকে। তো এখান থেকে কিছুটা দুধ আমি রেখে দেব। দেখেন কি মোটা সর পড়ছে, এত মোটা একটা সর পড়ছে। তো সরটা আমি দুধের সাথে মিক্স করে ফেলছি। আমি এখান থেকে কিছুটা দুধ এখন রেখে দেবো, আর কিছুটা দুধ দিয়ে দই করব। গতকালও দই করতে চাইছি, এত সুন্দর করে দুধটা জাল করলাম, কিন্তু কেন জানি মানে দুধটা ফাইটে গেছে। দইটা দেওয়ার পরে ঘরে কিছু দই ছিল, দইয়ের বীজ ছিল, ওই বীজটা দেওয়ার সময় কেন জানি ফাইটে গেছে, আমি নিজেও বলতে পারবো না। তো আজকে আরেকটা বীজ নিয়ে আসছি দই, তো ওইটা দিয়ে দিব। এখন কিছুটা দুধ আমি আগে বোতলে ভরে রেখে নিই। দই করার জন্য দুধটা আমি জালে বসাই দিছি। তো বেশ অনেকক্ষণ জাল করে নিব। আগেও জাল করছি, একদম পানি ছাড়া জাল করছিলাম, তো এখন আমি একটু পানি দিয়ে তারপর জাল করতেছি।
এখানে বেশ অনেকগুলো লইট্টা শুটকি নিছি কাটা বাছার জন্য, তো এগুলো বাইসা কাইটে রাখবো। এভাবে রাখলে ফ্রিজে অনেক জায়গা খায়, আর আপনার দেখা গেছে রান্নার সময় অনেক সময় লাগে। এখন যদি আমি এগুলো সুন্দর করে কাইটে বাইসা রেখে দিই, তাহলে দেখা গেছে যখন রান্না করব তাড়াতাড়ি নিয়ে রান্না করে ফেলতে পারবো। এগুলো আমি কাটি এখন। এই লইট্টা শুটকিগুলো আগে এই দুইটা কৌটাতে ছিল, দুইটা একদম ভরা ছিল, আর এখন কাটার পরে এই যে এতটুকু, এখন এক কৌটাও ভরবো না, দেখাইতেছি বইটা। এই যে এখন এক কৌটার অর্ধেক হইছে, এক কৌটাও ভরলো না। তো এইভাবে কেটে রেখে এই সবচেয়ে ভালো। আর এখানে যে এখন নিচে চুরি শুটকিগুলা, এগুলা আবার কাইটা রাখবো। লইট্টা শুটকিগুলো কাটা হয়ে গেছে, এগুলো এখন রাইখা দিব। শুটকি আর দুধগুলো এখন ফ্রিজে রাইখা দিব, ডিপ ফ্রিজে। এটার মধ্যে রাখছি আমি চুরি শুটকিগুলা কাইটা, আর এটার মধ্যে রাখছি মলাই শুটকিগুলা। দুধটা ভালো করে জাল করে নিছিলাম, কিন্তু চিনি দিতে মনে নেই, কারণ আমি অল্প একটু চিনি দেবো, বেশি না। খুব বেশি মিষ্টিও করবো না, একদম টকও করবো না, কারণ আমরা এত মিষ্টি খাইতে পারি না। আর এইখানে এখন আমি এই যে নেহারুগুলো আমার ভালো করে জাল করা হয়ে গেছে, কালকে রাত্রে থেকে জাল করলাম। এখন আমি ভালো করে এইখানে অল্প অল্প মশলা দিছিলাম নেহারুটায়, তো এখন আমি মশলা কষাইয়া এই যে বেশি করে পেঁয়াজ টেস্ট নিছি, এখন আবার ভালো করে কষাই তারপরে যে নেহারুটা রান্না করে নিব। বেশ অনেকক্ষণ হয় নেহারুটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই তো খুব সুন্দর স্মেল এবং স্বাদটাও খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দইয়ের জন্য এই তো 4টা বক্সে দিলাম। তো আমি এখানে নিচে একটা পাতিলের মধ্যে আমি একটা পাতলা কম্বল বিছানার চাদর দিলাম। তো এইভাবে আমি সবগুলো সেট করে নিব। এখন প্রথমে ভাবছিলাম পাতিলে দেব, কিন্তু পাতিলে আসলে সেট হইতাছে না। তো এখন আমি কি করতেছি, আমার টেবিলের উপরে এগুলো দিয়া এখন আমি ঢাকা দিয়ে দিব। এই যে এইভাবে সুন্দর করে ঢাইকে দিলাম। তো আমি এখানে আরেকটা কাঁথা দিয়ে দিব, চারদিক দিয়া এই যে আরেকটা কাঁথাও দিয়ে দিলাম। আল্লাহ যেন আমার দইটা খুব সুন্দর করে দেয়। আল্লাহ, আগে অনেক দই পাচ্ছি, ইদানিং দই খাওয়াই হয় না, কোনো কিছুই করা হয় না দুধের। তো আল্লাহ যেন দইটা খুব সুন্দর করে দেয়। তো সবাই ভালো থাকবেন, গল্পটা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।